ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের রাষ্ট্রপতি নির্ধারিত অনুষ্ঠানে অনুপস্থিত। অনুষ্ঠানে জায়গা বদল নিয়ে প্রশাসনের সমালোচনায় সরব রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী ম্যাডাম এলেন না, আমি দুঃখ পেয়েছি মন্তব্য করেন দ্রৌপদী মুর্মু। বলেন হয়তো কোনো কিছুতে রাগ হয়েছে মমতার। এরই পাল্টা জবাব দিয়েছেন মমতা ব্যানার্জি। শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সফরের অব্যবস্থা এবং প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ ঘিরে শনিবার সরগরম হয়ে উঠল রাজ্যের রাজনীতি। কলকাতা ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির এই ক্ষোভকে সরাসরি নস্যাৎ করে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাকে বিজেপির এজেন্ডা ফেরি করার জন্য বাংলায় পাঠানো হয়েছে। আপনি বিজেপির ফাঁদে পা দেবেন না। রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বা রাজনীতি করানো হচ্ছে। বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি। আমাদের কি কোনো কাজ নেই? সারাদিন পিছনে ঘুরতে হবে? আমি এসআইআর নিয়ে ধর্নায় আছি, যাব কি করে? কারা উদ্যোক্তা? কোন অনুষ্ঠানে গেছিলেন রাষ্ট্রপতি? আমরা আর কিছুই জানতাম না। আপনি কিভাবে বললেন পশ্চিমবঙ্গে আদিবাসীদের উন্নয়ন হয় না? মণিপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে আদিবাসীদের ওপর অত্যাচার হলে কেন চুপ থাকেন? এসআইআরে কত আদিবাসীর নাম বাদ গেছে খোঁজ রাখেন? মমতা ব্যানার্জি ঠিক কি বলেছে একবার শুনে নিন। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. কোন সংগঠন অর্গানাইজ করেছে রিয়েলি আমি জানি না। The basic difficulties is I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না। আমি তো ধর্নায় বসে আছি। দুদিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? সাঁওতালিরা জোট বাঁধো, আপনি জানেন না? সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে, সবরও আছে, মুন্ডাও আছে, অনেক আছে। তপশিলীদের মধ্যে যেমন অনেক আছে। কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল, তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। শনিবার শিলিগুড়িতে নবম ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্স 2026-এ যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে ফাঁসি দেওয়া বিধানসভার অন্তর্গত বিধাননগরে হওয়ার কথা ছিল, বা সেই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তার স্বার্থে সেই অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির সন্নিকটে বাগডোগরায়। বাগডোগরা এয়ারপোর্ট অথরিটির মাঠে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু রাষ্ট্রপতির উপস্থিতির পরও কার্যত ফাঁকাই পড়ে থাকে অনেক চেয়ার। এরপর বাগডোগরা এয়ারপোর্ট ময়দান থেকে তিনি সোজা চলে যান বিধাননগরে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সেখানে রাজ্য থেকে অনুষ্ঠানের অনুমতি মেলেনি, সেখানেই হঠাৎ চলে যান রাষ্ট্রপতি।
সেখানকার মানুষের সঙ্গে তিনি কথা বলেন। দ্রৌপদী মুর্মুকে বলতে শোনা যায়, আমিও এই বাংলারই মেয়ে, মমতাজি আমার বোন, ছোট বোন। জানি না, হয়তো রাগ করে আছেন। শুনুন কি বলছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। গোটা বিষয়টার মধ্যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছেন। সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের এতটা বেপরোয়া হয়ে উঠেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, রাষ্ট্রপতির পদাধিকার অনেক উপরে, তিনি রাজনীতির ঊর্ধ্বে, সেক্ষেত্রে তাকে সম্মান করাটা কর্তব্য। আর এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তথা রাজ্য সরকারের সমালোচনায় নেমেছেন বিরোধীরা। এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, রাষ্ট্রপতি দেশের প্রধান, তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে ভাবুন তিনি কতটা কষ্ট পেয়েছেন। বাংলার মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে সেটা একবার ভাবুন। একবার শুনে নিন শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলছেন। আমি বাংলার মেয়ে, কিন্তু আমাকে এখানে ডাকা হয় না, অসহযোগিতা করা হয়। কি বলবেন? কে বলেছে? রাষ্ট্রপতি কি বলেছে? দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, তার কথায় কোনো ধরনের বিবৃতি দেওয়া কি কোনো শোভনীয়? রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান, তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন, বাংলার মর্যাদা কোথায় আছে ভেবে দেখুন। রাষ্ট্রপতি যখন অনুরোধ করলেন, রাজু মিশ্রাকে বলেছেন যে রাষ্ট্রপতি এই বিষয়ে কথা বলবেন। দেখুন, কোন নির্বাচিত সরকারকে ৩৫৬ দ্বারা জারি করে ফেলে দেবার নীতিগত বিরোধী বিজেপি। যে কাজ কংগ্রেস করেছে, যে পাপ কংগ্রেস করেছে, রাজ্যপালের ভবনগুলোকে কার্যত দলীয় পার্টি অফিসে রূপান্তরিত করেছে, একটার পর একটা নির্বাচিত সরকার ভেঙেছে, নিজেদের দলের মুখ্যমন্ত্রীকে টপল করার জন্য রাজ্যপালকে দিয়ে চক্রান্ত করিয়েছে, বিভিন্ন সময় ঘোড়া কেনাবেচার কেন্দ্র বানিয়েছে। এগুলো সব কংগ্রেসের ইতিহাস। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে চাইছেন, মানুষ জিজ্ঞাসা করছেন, কেন এ রাজ্যে ৩৫৬ দ্বারা ৩৫৫ দ্বারা জারি হবে না? এটা মানুষের প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো কার্যত বিপর্যস্ত, ভেঙে পড়ছে। সংবিধানের পরিভাষায় যাকে বলে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন? তিনি বলছেন যে বিজেপির ফাঁদে পা দেবেন না, রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতি করানো হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাংলায় আসাটা নিয়েও রাজনীতি হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখবেন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।